গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বেশি কথা বলতে পারছি না, চোখ মুখটা দেখে বুঝতে পারছো শরীরটা অনেকটা খারাপ। পুরো এই সাইডটা পুরো ফুলে গেছে, অনেক কষ্টের মধ্যে আছে। তো চলো, সকালবেলা তো মেয়ের হচ্ছে স্নান আছে, তো ওর একটু আজকে নিম পাতা মানে গরম জলের সাথে ভালো করে ফুটিয়ে তবে ওকে নিম পাতা দিয়ে ওকে আর কি স্নান করাবো, জলের সাথে ফুটিয়ে সেই জলটা দিয়ে ওকে স্নান করাবো। তো চলো নিম পাতাটা নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। এই যে নিচেই যাচ্ছি, এখন নিচেই যাই, গিয়ে ওইগুলো নিয়ে আসি। আর যদি দেখি বেশি মানে একটা ছোট গাছ আছে, বেশি বড় নয়, যদি দেখি যে একটু বড় সড়ো গাছ বা অনেকগুলো পাতা হয়েছে, তাহলে আমার জন্য একটু নিয়ে আসবো। তো চলো নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো এই যে নিম পাতা নিয়ে চলে এসেছে, এবার এটা ওকে ফোটাবো, ফুটিয়ে তারপরে ওকে একটু বেশি আছে, যদি একটু বেশি জল থাকে তাহলে আমি করে নেব। হাঁপিয়ে গেছি, একতলা থেকে তিনতলা পর্যন্ত যেতে ইচ্ছা করে না। তো চলো করি এগুলো। এই যে নিম পাতা বসিয়ে দিয়েছি, এখানে নিম পাতা জল বসিয়ে দিয়েছি, এটা ফুটে ফুটে পুরো কমে আসুক। আর কে কে করো জানি না, বাট আমি করি। এটা হচ্ছে কলার খোলা, কলার খোলাটাকে একটু মুখে লাগিয়ে নিই। তো বলো, এরকম কার মাম্মামরা করে? কলার খোসা কার মাম্মামরা মাখে? কলার খোসা খুবই একটা ভালো জিনিস। কলা তো ভালো জিনিস জানি, কিন্তু কলার খোসাটা যে এত ভালো জিনিস আমি জানতাম না, তাই তুমি লাগাম। তো এটা ফুটতে শুরু করেছে, ঠিক আছে, এটা ফুটুক। ততক্ষণ একটু গরম জল, একটু দুধ গরম করে নিই খাওয়ার জন্য। চুলোটা ফুটুক, আমরা গরম করে নিই খাওয়ার সময়, ফের দেখা হচ্ছে। মুখের মধ্যে লেগে আছে সব, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আমি এখনো মাথা ভালো করে আঁচড়াইনি, এই যে আমার মাথার অবস্থা। তো এই যে মা মেয়ে দুজনে খেতে বসে গেছে, আর গলাটা আমার এত ব্যথা, কথা বলতে অসুবিধা লাগছে। তো এই যে মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি ওদিকে বসে আছি খাবো বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে, কারণ হচ্ছে মেয়ের স্কুলে যেতে না হলে দেরি হয়ে যাবে, আর ওর দেরি হয়ে যাওয়া মানে আমারও তখন বেশি ব্যস্ততা লেগে যাবে। তো এই যে আমার চাঁদের টুকরো, তুমি কি আমার চাঁদের টুকরো? এই যে পুরো রেডি হয়ে গেছে, আর টিফিনটা এত ভালো লেগেছে। কি বললে? গুড মর্নিং। কাকে বলছো, আমাকে? সবাইকে কি সবাইকে? গুড মর্নিং। তো এই যে রেডি হয়ে গেছে, আর টিফিন দিয়েছি, টিফিনটা এত পছন্দ হয়েছে, টিফিনের থেকে আবার বার করে খাওয়া হয়ে গেল। তো চলো ওই স্কুলে যাবে, স্কুল গাড়ি এসেই গেছে প্রায়, তারপরে আবার কথা হচ্ছে। টাটা। তোমাকেও টাটা। তোর শরীরটা ভালো না, পেটে ব্যথা, আর ও স্কুল থেকে বাড়ি এসে ঢং করছে খাওয়া দাওয়া করে, যেন ঘুমিয়ে পড়েছে। প্রচুর পেটে ব্যথা, শুয়ে শুয়েছিলাম, এই উঠে খাওয়া দাওয়া করলাম, ঢং করছে এখন। দুপুরে তেমন একটা কিছু খাওয়া হয়নি, চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে কথা হবে আবার।
তো এখন ঘুম থেকে উঠেছি, দাঁতটা বলতে এবারে পুরোটা মানে অনেকটাই বোঝা যাচ্ছে যে আমার গালটা ফুলেছে। এই ঘুম থেকে উঠলাম, উঠে উপরে এসেছি, কারণ হচ্ছে উপরে এটা ওটা সব ছাদে মেলে দেওয়া ছিল, তারপরে আটাটা মেলে দেওয়া ছিল, তো সেইগুলোই আর কি তুলতে এসেছি। আর সকাল থেকে শরীরটা একদম ভালো না, পেটে প্রচুর ব্যথা করছে। আজকে সত্যি কথা, আজকে আমি সারাদিন মাথা আছাড়ানি পুরো পাগলের মতো আছি। এই যে হচ্ছে আমার মাথার অবস্থা, পিছনে বাচ্চারা খেলা করছে। আর শরীরটা ভালো না থাকলে ভালো লাগে না, সারাদিন শুয়ে শুয়ে ছিলাম। আজকে অনেক দেরিতে মানে গোসল করেছি। দেখো আমার মাথার অবস্থা, এই যে আপাতত মাথার অবস্থা হয়ে আছে, যা পারে হোক মাথা আঁচড়ায়নি। তো এরকম অবস্থায় বসে আছি, পিছনে দেখো বাচ্চারা খেলা করছে। আর এই যে আটা মেলা ছিল, সেগুলো তুলতে এসেছি। তো ভাবলাম ভিডিওটা আজকে আর বেশি দূর করবো না, কোনো কাজবাজ করিনি যে ভিডিওর মধ্যে দেখাবো। জানি না, হঠাৎ আজকে প্রচুর পেটে ব্যথা করছিল, তারপরে আর একদম ভালো লাগছিল না কোনো কাজ করতে। তো এই যে আটাগুলো তুলে নেব। এত শরীরটা কষ্ট হচ্ছে কি বলবো। তারপরে তো ঘুমিয়ে ঘুমিয়ে চোখগুলো ফুলে গেছে, গালটাও ফুলে গেছে। গালটা বিনা ঘুমানোতে ফুলে গেছে, চোখগুলো ঘুমিয়ে ঘুমিয়ে। তো চলো আজকের এই পর্যন্ত ভিডিওটা, টাটা, ভালো থাকবে সবাই, একটা শেয়ার করে দেবে। এই কি ঘুমোলে সুন্দর, স্কিনটা সুন্দর হয়, এছাড়া আর কিছু না। আইব্রোগুলো করতে যাবো, বাট এখন না, কয়দিন আমি ইচ্ছা করে রেখে দিয়েছি। মানে এমন হয়েছে চোখটা ফুলে আমি নিজে নিজে দেখতে পাচ্ছি না। তো একদম এরকম হয়েছে যে আমি নিজেই দেখতে পাচ্ছি না। দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে। কিছুদিন পরে তো ঈদ চলে আসবে। হ্যাঁ, ঈদ চলে আসবে কি চলে এসেছে, আর কিছুদিনের অপেক্ষা ধরো। তো ওই মাঠটায় এত সুন্দর মানে নামাজ পড়ার জন্য হবে। তোমাদেরকে তো দেখাবো যে কেমন হচ্ছে, খুবই সুন্দর হবে, খুব সুন্দর। আর আমার ধনিয়া গাছগুলো দেখো, ধনিয়া গাছগুলো পুরো ফুল হয়ে গেছে, 2 দিন পরে ধনিয়া হবে। মানে আমি যে ধনিয়া কিনে খাই, এবারে আর আমাকে কিনে খেতে হবে না। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, টাটা, ভালো থাকবে সবাই, একটা শেয়ার করে দিও, একটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট তো করতেই পারো যে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। যাই হোক, টাটা।